হঠাৎ করে কয়েকদিন থেকে খুব গরম পড়ায় জীবন অতিষ্ঠ হয়ে গেছে, আর কিছু ভালো লাগে না, খেতে ভালো লাগে না বা কিছু করতে ভালো লাগে না গরমের অতিরিক্ত তাপে। তো ওই দিন থাকছি আজকের ব্লগ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অতিরিক্ত গরমে আমার হাজব্যান্ড পান্তা ভাত খাওয়ার জন্য পান্তা ভাত করে রেখেছিল ভাতের মধ্যে পানি দিয়ে। তো ওগুলো আমরা সকালে খেয়ে নিচ্ছিলাম। পান্তা ভাত, একটু মাংস ছিল, মাংস ওগুলো দিয়ে খেয়ে নিচ্ছিলাম। আর আছে এই এলাকায় অনেক বেশি তাপ পড়েছে, রোদ্রের অনেক বেশি গরম। তো আর এদিকে আমার ছেলেটা পান্তা ভাত খায় না, তো রুটি করেছিলাম ওদের জন্য, আর মাংসের ঝোল দিয়ে মিষ্টি দিয়ে। তো হচ্ছে তারা খেয়ে নিচ্ছিল। আর এদিকে আমার হাজব্যান্ড হচ্ছে মাছ কিনেছিল, বোয়াল মাছ। তো বোয়াল মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, ধুয়ে নিচ্ছিলাম। ছোটো ছোটো বোয়াল মাছ বাসার সামনে পাওয়া গেছিলো। আমাদের বাসার সামনে মাছওয়ালা বিক্রি করতে আসে, প্রায় শহরের সুবিধা যে মাছ সবজি টবজি সব দরজার সামনে পাওয়া যায়। তো ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিলাম। তো তারপর পানিতে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম মাছগুলোকে। তারপরে মাছগুলো আমি রান্না করে নেবো। তো একটু কষিয়ে রান্না করবো। বোয়াল মাছ কষিয়ে রান্না করে, অতটা ভাজে না, তো লাগতো মাছ একটু। তো ওই জন্য পেঁয়াজ প্রথমে দিয়েছিলাম, তারপর হচ্ছে আদা দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ বাটা ছিল, আদা রসুন দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিলাম। তারপরে সব মাছের মশলা, লবণ হলুদ দিয়ে দিলাম। তো ভালো করে মেখে নিচ্ছিলাম। তো গরমের মধ্যে রান্না করা অনেক সমস্যা, অনেক গরমের তাপ, চুলার তাপ, আর এমনিতে অনেক গরম পড়েছে এখন। তো ওইদিকে আমাদের মাছগুলো দিয়ে দিলাম ওই মাংস মশলার ভিতরে, একটু কষিয়ে নেব। তো মাছগুলো কষিয়ে কষিয়ে নিলাম, পানি দিয়ে দেবো। কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে পানি দিয়ে হচ্ছে মাছগুলো একটু হালকা ঝোল থাকবে, তখন নামিয়ে নেব। তো আর দিকে হচ্ছে কলা ভাজি করবো, তাই ভাবলাম গরমের মধ্যে কলা ভাজি খেতে ভালো লাগে অনেক। ছোটো আলু কেটে নিয়েছিলাম, আর কলা কেটে নিয়েছিলাম, আর পেঁয়াজ রসুন আর হচ্ছে একটু কাঁচামরিচ দিয়েছিলাম চুলার মধ্যে তেলে। তো এগুলো ধুয়ে দিয়ে দিলাম, আলু আর কলাগুলো। কিছু লবণ আর হলুদ দিয়ে দেবো, আর একটু পানি দেবো, দিয়ে সিদ্ধ হতে দিয়ে দেবো। যেহেতু ছোটো আলুগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে, এই জন্য একটু পানি দেওয়া লাগবে। তো তারপরে হচ্ছে ভাজিগুলো প্রায় নেড়ে চেড়ে হয়ে যাচ্ছে, পানি শুকিয়ে গেলে, পানিগুলো শুকিয়ে গেলে আমি তুলে নেব। তারা অনেক ভাজা ভাজা খায় না। তারপর একটু আমার ছেলের জন্য ডাল করেছিলাম। ছেলে বাচ্চারা তো ডাল ছাড়া খেতে পারে না, আর ভাজি থাকলে ডাল করতে হবে, তো ডাল করলাম। তো তারপর আমরা সন্ধ্যার সময় মুড়ি মাখা খাচ্ছিলাম। আর আমাদের ওই সাইডে অনেক বেশি কারেন্ট যাচ্ছে, আর এমনি গরমের তাপ, আর কারেন্ট না থাকলে আর বেশি সমস্যা, বাচ্চাদের অনেক বেশি সমস্যা হচ্ছিলো। তো বাচ্চারা অনেক রাতে কান্নাকাটি করছিলো। তো রাত্রের দিকে 10টার দিকে আমার হাজব্যান্ড বাইরে থেকে আসছিলো, তখন হচ্ছে আমরা একটু বাইরে গেলাম বাচ্চাদের নিয়ে ঘুরতে। তো গরমে বাচ্চাদের অনেক বেশি বিরক্ত বোধ করছিলো। বাইরেও বেশি বাতাস ছিল না, তবুও মোটর সাইকেলে একটু বাতাস লাগে বেশি। তো একটু ঘুরে টুরে নিয়ে চলে আসছিলাম ওদেরকে। তো সব রাস্তাঘাট ফাঁকা ছিল প্রায়। বাইরে ঘুরলে বাচ্চাদের একটু খুশি হয়। আর প্রায় অন্ধকার হয়ে গেছিলো, আমাদের বাসার সামনে গলিতে চলে আসছিলাম, আর এদিকে হচ্ছে সব দোকান মাঝে মাঝে খোলা ছিল। তো ভিডিওটি এ পর্যন্ত, সব ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।